নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত। নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আর সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আফগানি ডিমের কারি। খুব সুস্বাদু একটা রেসিপি, তৈরি করাও খুব সহজ, একদম নতুন ধরনের নতুন টেস্টের একটা রেসিপি। একবার ট্রাই করো, খুব পছন্দ হবে সবার। ক্রিমি স্পাইসি এই আফগানি ডিমের কারি এতটাই সুস্বাদু হয় যে খেয়ে কিন্তু তোমরা আঙুল চাটতে বাধ্য হবে। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। তাহলে চলো বন্ধুরা, ক্রিমি স্পাইসি ডেলিশিয়াস আফগানি ডিমের আন্ডা কারি বানানো শুরু করি। এর জন্য আমি 6টা সিদ্ধ করা ডিম নিয়েছি। ডিমগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটা ছুরি দিয়ে এইভাবে ডিমের গায়ে মার্ক করে দিচ্ছি। এতে ডিমগুলো দেখতেও যেমন ভালো লাগবে, খেতেও ভালো লাগবে, কারণ ভিতর পর্যন্ত মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে। সব ডিমগুলোকেই আমি এইভাবে মার্ক করে দিয়েছি। এখন এই ডিমগুলোর ওপর দিয়ে দিলাম কিছুটা লবণ আর কিছুটা গোলমরিচের গুঁড়ো। এই লবণ আর গোলমরিচ খুব ভালো করে ডিমগুলোর গায়ে লাগিয়ে দিতে হবে। মাখানো হয়ে গেলে ডিমগুলোকে একটা সাইডে রেখে দিয়ে ওভেনে একটা প্যান বসিয়ে এতে 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। আমি এখানে কম তেল ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারো। তেলটা গরম হলে আমি বড় সাইজের 1.5খানা পেঁয়াজকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। পেঁয়াজের সাইজটা ছোট বড় যে কোনোভাবেই কাটা যেতে পারে, আমি পাতলা পাতলা করে কেটেছি যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। মাঝারি ফ্লেমে পেঁয়াজগুলোকে 1 মিনিট ধরে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। পেঁয়াজকে এখানে লাল করার দরকার নেই। পেঁয়াজগুলো যখন হালকা ট্রান্সপারেন্ট হতে শুরু করেছে তখন এর মধ্যে দিয়ে দেবো 8-10টা রসুনের কোয়া, 1 ইঞ্চি আদা, 8-10টা কাজু আর 4-5টা কাঁচা লঙ্কা। এগুলো সব পেঁয়াজের মধ্যে ঢেলে দিলাম, আর পেঁয়াজের সাথে এগুলোকে মাঝারি ফ্লেমে একটু ভেজে নিতে হবে। গোল্ডেন ব্রাউন করার কোনো প্রয়োজন নেই, বিশেষ করে পেঁয়াজটা তো একদমই হালকা থাকতে হবে, কারণ আজকে যে রেসিপিটা আমরা বানাবো এর গ্রেভিটা হবে ক্রিমি আর হালকা স্পাইসি। আর তার জন্য আমাদের দরকার হালকা ভাজা মশলা। বেশি ভাজলে কিন্তু এই গ্রেভির টেস্টটা ভালো লাগবে না। এই যে সব কিছু ভাজা হয়ে গেছে, এইবারে তেল থেকে তুলে নেব। এর থেকে বেশি কিন্তু ভাজার দরকার নেই। তেল থেকে তুলে নিয়ে এটা সাইডে রেখে ঠান্ডা করতে দিলাম। এটা ঠান্ডা হতে থাক, ততক্ষণ আমরা ডিমগুলোকে ভেজে নিই। তার জন্য ওই তেলের মধ্যে আরও 1 চা চামচ তেল দিয়ে তেলটা যখন গরম হয়েছে তখন লবণ আর গোলমরিচ মাখানো ডিমগুলো এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম, আর এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এই ডিমগুলোকে বেশি লাল লাল করে ভাজার দরকার নেই। এক সাইডে যখন হালকা ব্রাউন কালার ধরবে তখন ওই সাইডটা উল্টে দিয়ে অপর পিঠটাও একইভাবে হালকা করেই ভেজে নিতে হবে। ডিমগুলো দু সাইডে যখন হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো আর অল্প একটু হলুদের গুঁড়ো। এগুলো দিলাম এই কারণেই যাতে ডিমের উপরের কালারটা সুন্দর আসে। এই লঙ্কার গুঁড়োটা যদি প্রথমের দিকে দিতাম তাহলে পুড়ে যেত, তাই শেষের দিকে দিতে হবে। লঙ্কা আর হলুদ গুঁড়োর সাথে ডিমগুলোকে 2 মিনিট মতো ভেজে তুলে নিলাম। এদিকে আমরা যে পেঁয়াজ ভাজাটা ঠান্ডা হতে দিয়েছিলাম এগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম, আর এর সাথে দিয়ে দিলাম বেশ কিছুটা ধনেপাতা। এগুলো আমি ডাঁটা সমেতই দিয়েছি, আর এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এইভাবে আমি এখানে পেস্টটা বানাতে কোনো জল ব্যবহার করিনি। তোমাদের জল ছাড়া যদি ফাইন পেস্ট বানাতে অসুবিধা হয় তাহলে অল্প একটু জল দিতে পারো, কোনো সমস্যা হবে না তাতে। এখন মশলাটা কষিয়ে নিতে হবে, তার জন্য আগের প্যানটাই ওভেনে বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম আরও 1 টেবিল চামচ তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কিছু গোটা মশলা। এই গোটা মশলার মধ্যে আছে গোটা জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি আর কটা গোটা গোলমরিচ। গোটা মশলাগুলো লো টু মিডিয়াম হিটে নাড়াচাড়া করে ভাজতে ভাজতে যখন একটা সুন্দর ফ্লেভার বেরোচ্ছে তখন আগে থেকে তৈরি করা পেস্টটা এই গরম তেলের মধ্যে ঢেলে দিলাম। আর এখন ফ্লেমটাকে লো করে দিতে হবে, কারণ এই পেস্টের মধ্যে কাজু দেওয়া আছে, আর কাজু কিন্তু কড়াই ধরে যাওয়ার চান্স থাকে, তাই লো হিটেই মশলাটা কষাতে হবে। আর অনবরত নাড়াচাড়া করতে হবে, নাড়া কিন্তু বন্ধ করা যাবে না। এইভাবে অনবরত লো হিটে নাড়াচাড়া করে আমি 1.5 থেকে 2 মিনিট খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এই স্টেজে মশলার কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে। এখন আমি এখানে 1.5 টেবিল চামচ টক দই নিয়েছি। দইটা কিন্তু বেশি টক না, মানে অনেক দিনের পুরনো দই নয়, কিন্তু ফ্রেশ দই। দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। তোমরা এই টক দইয়ের বদলে ফ্রেশ ক্রিম বা মালাইও দিতে পারো। আর দইটা ফেটাতে ফেটাতে কিন্তু মশলাটাকে মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে। দইটা ফেটানো হয়ে গেলে সাইডে রেখে দিলাম। এখন এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, অল্প একটু হলুদের গুঁড়ো আর অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো। আর ঝালের জন্য যেহেতু আমরা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই এখানে ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম না। এখন এই মশলার মধ্যে অল্প একটু মিক্সি ধোয়া জল দিলাম। এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে দিলাম 1/2 মিনিটের জন্য। ফ্লেমটা কিন্তু প্রথম থেকে লো ফ্লেমই আছে।
হাফ মিনিট পরে চাপা খুলে আরও একবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম। এই যে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, এই স্টেজে আমরা ফ্যাটানো টক দইটা দিয়ে দিলাম। টক দইটাকে দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আবারও বলছি বন্ধুরা, এই টক দইয়ের বদলে কিন্তু ফ্রেশ ক্রিম বা মালাই দিতে পারো, বা টক দইটা দিয়েও কিন্তু ওগুলো দেওয়া যায়। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবার আমি হাফ মিনিটের জন্য চাপা দিয়ে দিয়েছিলাম। আবার হাফ মিনিট পরে চাপা খুলে কষিয়ে নিতে হবে। এইভাবে লো হিটে বারবার চাপা দিয়ে কষালে গ্রেভির টেস্ট খুব ভালো আসে। এখন মশলাটা খুব ভালোভাবে কষে গিয়ে তেল ছাড়তে শুরু করেছে। এখন আমরা জল দিয়ে দেব। প্রথমে আমরা দইয়ের বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম কিছুটা, তারপর মিক্সিটা ধুয়ে জল দিলাম। তোমরা যতটা গ্রেভি খেতে চাও সেই মতো বুঝে জলটা দেবে। তবে এই রান্নাটায় গ্রেভি বেশি ভালো লাগে না, তাই আমি এখানে অল্প গ্রেভি রাখবো, তাই বেশি জল দিলাম না। গ্রেভিটা যখন ফুটতে শুরু করেছে তখন আগে থেকে ভেজে রাখা ডিমগুলো এই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম, আর ডিমগুলোকে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিলাম। যেহেতু মশলাটাও খুব ভালোভাবে কষানো আছে আর ডিমগুলো আগে থেকে ভেজে রাখা আছে, তাই এটা রান্না করতে বেশি সময় লাগবে না। ঢাকা দিয়ে মাঝারি হিটে 1 মিনিট ফুটিয়ে নিয়ে 1 মিনিট পর মশলার সাথে ডিমগুলো নাড়াচাড়া করে নিয়ে আরও 1 মিনিট ফুটিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছিলাম। গ্যাসের ফ্লেমটা অফ করার আগে তোমরা ধনেপাতা কুচি অথবা গরম মশলাগুলো দিতে পারো। আমি যেহেতু পেস্টের সাথে ধনেপাতা দিয়েছিলাম, তাই আলাদা করে কিছু দিইনি। আমাদের ক্রিমি স্পাইসি ডেলিশিয়াস আফগানি ডিমের কারি একদম রেডি। বাড়িতে বানালে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না রেসিপিটা তোমাদের কেমন লেগেছিল। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আমার সব বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ।